হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আমার ভিডিও শুরু করার আগে আপনাদের যারা আমাদের ভিউয়ার্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আরেকবার অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিউ করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যাওয়ার কাজে সাহায্য করুন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের ভিউয়ের উপরে নির্ভর করছে চ্যানেলটি এগিয়ে যাওয়ার। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, যদি আপনারা ভিউ না করেন, তাহলে কিন্তু আমাদের এই যে ভিডিও করার এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটা সফল হবে না। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এগিয়ে নিয়ে চলার কাছে একটু সাহায্য করুন এবং কমেন্টের মাধ্যমে জানান যে আমাদের এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে। লাইক করুন, আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের মধ্যে বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে যেতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। যে সিরিজটা চলছে, যে 10+2 যারা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে পড়েছো, তারপরে তাদের ফার্দার স্টাডিজ কী কী হতে পারে এবং কেরিয়ার অপশানস কী কী হতে পারে। আমি এর আগের ভিডিওগুলোতে অনেকগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, খুব ছোট ছোট করেই আলোচনা করেছি, বেশি বড় করতে পারছি না। অনেক কিছু বলার থাকে, কিন্তু সব কিছু নিয়ে একটা ছোট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা তথ্য পাচ্ছেন, আপনাদের উপকারে আসছে। আজকে আমি আলোচনা করব যে 10+2 ইকোনমিক্স একটা সাবজেক্ট নিয়ে যারা অ্যাপিয়ার্ড হয়েছিলেন, যারা পাশ করেছো, তাদের সামনে কি কি কেরিয়ার অপশানস হতে পারে বা কি কি বিষয় হতে পারে যে ফার্দার স্টাডিজের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে বিএ ইন ইকোনমিক্স, যেটা ট্র্যাডিশনাল জেনারেল একটা অপশন। বিএ ইন ইকোনমিক্স করার পরে যদি তোমরা টিচিং লাইনে যেতে পারো, স্কুল লেভেল টিচিং লাইনে, তাহলে বিএড করতে পারো। তার সঙ্গে এমএ ইন ইকোনমিক্সও করতে পারো। এছাড়া যারা কলেজ লেভেলে যেতে চাইছো তারা এমএ ইন ইকোনমিক্স করতে পারো, তারপরে পিএইচডি করতে পারো। এটা গেল জেনারেল ট্র্যাডিশনাল লাইন। এছাড়া আর কি কি ফিল্ড আছে যেখানে আমরা ইকোনমিক্স রিলেটেড ফিল্ডে যেতে পারি, সেগুলো হচ্ছে আফটার 10+2 তোমরা ইকোনমেট্রিক্স নিয়ে পড়াশুনো করতে পারো, নাম্বার 1 অপশন। নাম্বার 2 অপশন। নাম্বার 3 অপশন হচ্ছে মার্কেট রিসার্চ নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো। বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়াশুনো করা যায়, নাম্বার 4 অপশন। নাম্বার 3 মার্কেট রিসার্চ, নাম্বার 4 বিজনেস অ্যানালিটিক্স। নাম্বার 5 বিএসডাব্লিউ করা যেতে পারে, দ্যাট ইজ ব্যাচেলার্স ইন সোশ্যাল ওয়ার্ক। নাম্বার 6 ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা নিয়েই পড়াশুনো করা যেতে পারে। এটা ইকোনমিক্স রিলেটেড একটা আইডিয়াল ফিল্ড এবং এই ফিল্ডের প্রয়োজনীয়তা, উপযোগিতা, চাহিদা ক্রমশ বাড়ছে, আগামী দিনে আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। নাম্বার 7 ডেটা অ্যানালিসিস, এটা নিয়েও তোমরা পড়াশুনো করতে পারো, এটা 10+2 এই ফিল্ডে প্রবেশ করতে পারো। এছাড়া এগ্রিকালচারাল ইকোনমিক্স নাম্বার 8 অপশন, এটা নিয়েও পড়াশুনো করা যেতে পারে। নাম্বার 9 বিজনেস ইকোনমিক্স, এটা নিয়েও পড়াশুনো করা যেতে পারে। নাম্বার 10 ইন্টারন্যাশনাল ট্রেড অর বিজনেস, এটা নিয়েও আফটার 10+2 ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করা যেতে পারে অর্থাৎ। এবং নাম্বার 11 অ্যাকচুরিয়াল ফিল্ডেও প্রবেশ করা যেতে পারে। এই 11টা অপশন আমি বললাম যে জেনারেল ট্র্যাডিশনাল লাইন ছাড়া আর কি কি ফিল্ডে আফটার 10+2 ইকোনমিক্স আমরা প্রবেশ করতে পারি, আর কি কি ফার্দার স্টাডিজ করে। যে 11টা আমি অপশন বললাম, তারপরেও আরও অনেক অপশন থাকতে পারে বা আছে, কিন্তু সবগুলো এখানে বলা সম্ভব হয়ে উঠছে না। যেগুলো অ্যাকর্ডিং টু ট্রেন্ড বেশি ডিমান্ডেবল এবং বেশি প্রসপেক্টিভ, সেগুলো নিয়েই আমি হাইলাইট করেছি। সেগুলো নিয়ে তোমরাও চিন্তা ভাবনা করতে পারো, এগিয়ে যেতে পারো, এই ফিল্ডগুলোতে প্রবেশ করতে পারো। সবগুলোই প্রসপেক্টিভ, সবগুলোই ডিমান্ড আছে,
আগামী দিনেও থাকবে এবং এখনও আছে। এবং এগুলো এই ফিল্ডে নলেজ গেইন করার পরে, স্টাডি করার পরে কোনোভাবেই কোনো মতেই কোনো স্টুডেন্ট আশাহত হবে না। তাদের সামনে নতুন নতুন দিগন্ত খুলে যাবে কেরিয়ারে, এবং প্রত্যেকটা কেরিয়ার অপশন হচ্ছে প্রসপেক্টিভ এবং ফ্লারিশিং। এরপরে আমি আসছি যে এই যে কেরিয়ার অপশানগুলো নিয়ে আমরা পড়াশুনো করলাম, এরপরে আমাদের জব অপশনস কী কী হতে পারে বা জব অপরচুনিটি কী কী হতে পারে, সেগুলো হচ্ছে এইগুলোর অপশানগুলো পড়ার পরে এবং এই অপশানগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাসেস করার পরেই একটা ফিল্ড চুজ করা দরকার। যদি কারুর 100% ইন্টারেস্ট থাকে এবং তার সঙ্গে সেই বিষয়টা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলেই কিন্তু সেই ফিল্ডটাকে চুজ করা উচিত। আন্ডারস্ট্যান্ডিং ছাড়া শুধু ইন্টারেস্ট আছে, এখন সেরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সেভাবেও সিলেক্ট করা যেতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটাও আমাদের স্টুডেন্টদের মাথায় রাখতে হবে। এবং ইন্টারেস্টটা হচ্ছে ফার্স্ট ইম্পর্ট্যান্ট, দ্বিতীয় ইম্পর্ট্যান্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। একটা বিষয়কে আমার ইন্টারেস্টিং তখনই লাগবে যদি আমার সেই বিষয়টার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিংটা ডিপ হয়, ক্লিয়ার হয়, তখন। এবং সেটা যদি দুটোই 100% হয়, তখনই একটা ফিল্ড সিলেকশন বা অপশন সিলেকশনটা সাকসেসফুল হয়। এই এরপরে আমি নেক্সট যে ফেজটাতে আসছি, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন উঠতেই পারে যে আমি তো 10+2 করলাম ইকোনমিক্স নিয়ে, এরপর আমি যে কোনো একটা আমার ইন্টারেস্টেড ফিল্ডে পড়াশুনো করলাম, এরপরে আমি আফটার গেনিং নলেজ অ্যান্ড আফটার কমপ্লিটিং স্টাডি ইন দিস ফিল্ড আমি কি করতে পারি, আমার জব অপরচুনিটি কোথায় কোথায় হতে পারে, বা আমার কি হিসেবে আমি জব করতে পারি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সে আমরা প্রবেশ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা ইকোনমিক কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি। আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি, ইকোনমিস্ট হিসেবে কাজ করতে পারি, ব্যাংকার হিসেবে কাজ করতে পারি, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি। এই জব প্রোফাইলগুলো আমাদের সামনে খুলে যেতে পারে, বা এই ধরনের জব অপরচুনিটি আমাদের সামনে আসতে পারে। এবং এই যে ফিল্ডগুলোতে আমরা জব অপরচুনিটি যে নেব, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে আগে দরকার যে আমরা কোন বিষয়টা নিয়ে পড়লাম, সেখানে আমার নলেজ কতটা গেইন হলো, আমার স্টাডি সেখানে কতটা আমাকে নলেজ গেইনে সাহায্য করলো, বা পরবর্তী পর্যায়ে যে কোনো ফিল্ডে যেতে কতটা সাহায্য করবে, সে বিষয়গুলো কিন্তু বিশ্লেষণ করার পরেই আমরা আমাদের জব অপরচুনিটিগুলো অ্যাভেল করতে পারি। ইকোনমিক্স ভীষণ একটা ইন্টারেস্টিং প্রসপেক্টিভ সাবজেক্ট, সেটা নিয়ে বেশি ভাবার দরকার হয় না। যদি ফিল্ডটা ঠিকঠাক আমরা চুজ করে ফেলতে পারি, যদি আমাদের নলেজটা ঠিকঠাক থাকে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে, তাহলে আমরা এখানে যে ফিল্ডেই যাই না কেন, সেই ফিল্ডেই আমরা সাকসেসফুল হতে পারি এবং ফ্লারিশ করতে পারি এবং একটা পজিশনে এস্টাবলিশড হতে পারি। এই বিষয় নিয়ে এইটুকুই আমার আজকে বলার ছিল।
এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিও শেষ করার আগে আবার আরেকবার আপনাদের অনুরোধ জানাচ্ছি যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের যে ইউটিউব চ্যানেল আছে সেটিকে আপনারা যেমন সাবস্ক্রাইব করবেন, তেমনি তার সঙ্গে সঙ্গে এর যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে ম্যাপল এডুকেশনাল আন্ডারস্কোর সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। সেখানেও আপনারা সেম ইনফরমেশন পেতে পারবেন এবং লাইক শেয়ার ফলো করতে পারবেন, করে আমাদের এগিয়ে যাওয়ার কাজে সাহায্য করতে পারবেন। এই বলে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম। শেষ করার আগে সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।